ওয়াও, আল্লাহু আকবার, দেখেন কত সুন্দর জায়গা। ওইটা হলো হরমুজ প্রণালী আর এটা হলো তরমুজ প্রণালী। হ্যাঁ, সবুজ ঘাসের উপরে পানি। হ্যাঁ, খিচুড়ি, একটা খিচুড়ি একটু দেখাই দিই। আনোয়ার ভাইয়ের আসলে তর সইতেছে না, তুলবো বুঝেন কিন্তু। আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব চমৎকার একটা জায়গাতে যাব। ওই জায়গাতে সুন্দর একটা লেক রয়েছে, আর আমরা বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে যাব। তো আমাদের রান্না ডান, এখন আমরা বের হব। অনেক গরম বুঝছো। আচ্ছা, আমি একটু রাকিব ভাইকে ফোন দিই, দেখি গাড়ি কত দূর। খাবার টাবারগুলো আগে ভিতরে ভরি, পরে তাহলে পানিটা এখান থেকে নিয়ে নেই নাকি? কি অবস্থা ব্রো? আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। তোমার টাকের কি অবস্থা? ঠিকঠাক আছে তো? জি, টাকের আচ্ছা, সামনে বসো। হুসাইন, আজকে কিন্তু আমরা এই তোমার মাথার টাক আর আমার মাথার টাক এটা নিয়ে কিন্তু গবেষণা হবে, বুঝছো? এটা কি গাড়ির মধ্যে গবেষণা করবো নাকি ইফতারি করার আগ মুহূর্তে? বলো তো কোনটা করা যায়। কিন্তু তুমি তো টাক ঢেকে আসছো, ওই যে কালার টুপি পরছো। হ্যাঁ, এটা কোনো কথা? তাহলে আমি কেন ঢেকে আসলাম না? ও আল্লাহ, তুমি এতদিন তাহলে কি আমাকে দেখো না ঠিক মতো? দিনের বেলা এই দিকটায় আসিনি, বুঝছেন? ভালোই লাগতেছে। এখন তো মনে হচ্ছে সুন্দর একটা এলাকা ছেড়ে আমরা অন্য এলাকায় চলে যাচ্ছি। এই ভবনটাকে দেখলে আমার মনে হয় যে আমি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে আছি। হ্যাঁ, পুরা কার্জন। অথচ এটা একটা মার্কেট না? না, আমি মার্কেটটাতে এখনো ঢুকিনি। আমাদের আনোয়ার ভাই আজীবন লেট করে কথা, বুঝছেন? এই লোকটা বলছি যে আপনি আমার বাসার নিচে আসবেন 3:30টার ভিতরে, এরপরে আমরা একসাথে রওনা দিব। সে 3:30টায় ফোন করে বলতেছে ভাই আমি ডাইরেক্ট বেলেমে চলে যাই। দেখ, আজকে সানি আছে একবারে, মাগরিব পর্যন্ত ফুল সানি থাকবে, একবারে ফুললি ক্লিয়ার। ওয়াও, সুন্দর আসতেছে না? খুব সুন্দর এই এলাকাটা, আমার ভালো লাগে এই এলাকাটা। সামনে অথবা বামে দেখেন পার্কিং পাওয়া যায় কিনা, এই কোনো একটা পার্কিং এ ঢুকাই দিতে হবে। আর না হলে সামনে গিয়ে ডান সাইডেও পার্কিং আছে, সোজা গিয়ে ডানে পার্কিং আছে আর একটা। আপনি বাম দিয়ে ঢোকেন, আগে দেখেন পান কিনা দেখেন। হুসাইন, অবশেষে তো আমরা আমাদের পার্কের কাছে চলে আসলাম। আজকে আমাদের আড্ডা যেখানে হবে। আনোয়ার ভাই, আপনি কি লাল পাঞ্জাবি পরা জামাই সেজে আসছেন না? হ্যাঁ, আমরা আপনারা দেখছি। এই যে টাটা দেন। ওরে ভাই, ইফতারি করতে আইছেন, আপনারা কি বিয়ে দেব নাকি আমরা? শালা পাগলা দেহ পাঞ্জাবি পরে আসছে। ও, সূর্যের আলো দেখতে পান না? ওয়ালাইকুম আসসালাম। কি রে ভাই, এটা কি? এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। তুমি কি টুপি পরেই থাকবা নাকি খুলবা? না, এটা সুন্নতি টুপি। নো নো নো, গরম লাগলে। ও, গরম লাগলে খুলো। এখন কি ঠান্ডা লাগতেছে? না, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করি, আমরা নামাজটা আগে পড়ে নেই। আসরের নামাজ পড়ে দেন আমরা। কি আপনি ফল পছন্দ করেন আর না করেন, আজকে আপনার দিয়ে ফল কাটানো হবে। আচ্ছা, অবশ্যই কাটলাম। এই আগে কথা বলেন না, এই যে ক্যামেরা অন হয়ে গেছে, এখন সব ভদ্র হয়ে গেছে। এই যে আমি সত্যি যাই বলেন, আজকে আপনারা দিয়ে ফল কাটাবো। কাজের বিনিময়ে খাদ্য, কাবি খা। আজকে আমরা আসছি হলো লিসবন থেকে খুব কাছেই, লিসবনের ভিতরেই বলা যায়, পার্ক আলবানো। আর কি পার্ক আরবানো দা জুমোরে। এখানে অসংখ্য মানুষ, বিশেষ করে বাচ্চারা, ফ্যামিলি নিয়ে সবাই আসে। ওয়াও, বাচ্চারা দেখো গাড়িগুলো। বাচ্চাদের সেকশনটা মূলত ওই সাইডে, আরো অনেক কিছু ইয়া আছে। চারিদিকে একটা ওয়াও ওয়াও লাগতেছে না আনোয়ার ভাই? চলেন ওই মাঝখানটাতে যাই, মাঝখানে ব্রিজে যাই। ওই গল্ফ। ও আচ্ছা আচ্ছা, মিনি গল্ফ। যাও, তুমি সামনে যাও। টিং টিং। এই পাশটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে, বিশেষ করে ওই পাশে যে খালটা আছে না রাকিব ভাই, এটাও সুন্দর, মনের একটা ইয়া আছে, ফিল আছে, ওখানে গেলে পাবেন আর কি। ওয়াও, আল্লাহু আকবার, দেখেন কত সুন্দর জায়গা। তবে মজার বিষয় কি যে ইরান বন্ধ করে দিছিল। ওইটা হলো হরমুজ প্রণালী আর এটা হলো তরমুজ প্রণালী। হ্যাঁ,
এই পাশে একটা প্রণালী, ওই পাশে একটা, এই পাশে একটা, টোটাল 3টা প্রণালী। এগুলো ছোটকালে এ ভাই এটা কিন্তু সেই পদ্মা সেতু, যে পদ্মা সেতু থেকে শেখ হাসিনা ইউনূস সাহেবরে চুপ করে টুস করে ফেলে দিতে চাইছিল, এই সেই পদ্মা সেতু। এখানে অনেকে গলফ প্র্যাকটিস করতেছে আমরা দেখতে পাচ্ছি, ভালো। এখানে অনেক বাচ্চারা সাইকেল চালায়। সবুজ ঘাসের উপরে পানি, হ্যাঁ, এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট ভিউ কিন্তু। এবং আবার ওই পাশ দিয়ে কিন্তু আবার গাছ, এবং প্রচুর মানুষ কিন্তু এখানে আসে, ভালো লাগে। বিশেষ করে ওই সাইডটাতে আবার বাচ্চাদের ইয়াটা বেশি, ওই সাইডটা বাচ্চাদের অংশ আর কি। এই পার্কটাতে আসলে এরকম দৃশ্য খুব কমন, এই যে সবাই কায়াকিং করছে দুজন মিলে। এটা অবশ্য ফ্রি না, এটা সম্ভবত কিছু টাকার বিনিময়ে করা যায়, 1 ঘন্টা বা আধা ঘন্টা এরকম আর কি। ভালোই লাগে না, সুন্দর। আনোয়ার ভাই একটা জিনিস খেয়াল করেন, এই যে অনেকটা এখানে আমি না বাংলাদেশের একটা ফিল পাচ্ছি। এই যে এই যে এই নদীর কাছে এরকম একটা মানে জঙ্গলের মতো থাকে না, অনেক সময় যে কাশফুল থাকে, যদিও এখানে কাশফুল নেই, মানে ওই রকম মনে হচ্ছে যে নদীর পাশে কাশফুলের মতো, খুব সুন্দর বন। এই পার্কটাতে না এরকম কাঠের সেতু দেখা যায়, অর্থাৎ এইটা আচ্ছা এই রাস্তাটাও কাঠের, এমনকি এই যে মানে যেটাকে পাইলিং বলি আমরা, সব কিছু কিন্তু কাঠ দিয়ে তৈরি, খেয়াল করেন পুরাটা কাঠের তৈরি। এই কাঠের তৈরি বেশ অনেকগুলো সেতু এখানে আছে, এই একটা, ওই যে ওই পাশে একটা। কাঠ দিয়ে কেন নির্মিত হয় এগুলো? কাঠ টাক দিয়ে করছে হলো ধরেন এটার একটা সৌন্দর্য বর্ধনের জন্য মূলত। পার্ক না, পার্কের একটা সৌন্দর্য বর্ধন তো থাকবেই। এই ছোট ছোট দুটো বাচ্চা কায়াকিং করতেছে, এদের সাহস ভালো। ওটা কি করছে, পিছনে ইয়া লাগাই দিছে। এই যে মূলত এই লেকটা সমুদ্রের তীর থেকে চলে আসছে, এইখান দিয়ে গিয়ে ওই দিকটাতে চলে গেছে। এটা একটা ন্যাচারাল, এটা কিন্তু একবারে ন্যাচারাল, একবারে কোনো বাধানো নাই। আনোয়ার ভাই, আরে বউরে তো সারাদিনই দেখেন, আসেন পার্ক দেখতেছেন, পার্ক দেখেন, কালকে বউরে দেখেন। এই যে এই দিকটা থেকে ঢুকলে মনে হয় কি বনের মধ্যে ঢুকে যাচ্ছে, এমন মনে হয় আমার কাছে। এটা একটা বায়ো পার্ক, খেয়াল করছেন, বায়ো পার্ক, অর্থাৎ এখানে ন্যাচারাল কীট পতঙ্গগুলো আছে। তারপরে হচ্ছে এই যে ফ্লাওয়ারগুলো, ওই যে এই পাশে দেখলাম না আমরা ফ্লাওয়ারগুলো, মানে ন্যাচারাল সব কিছু এই সাইডটাতে আছে, জঙ্গলটার এই সাইডটাতে বা এই সাইডটাতে আছে। আমরা এখন বাচ্চাদের সেকশনটাতে দেখতেছি, যদিও বাচ্চারা সব জায়গায় থাকে, বাট এই সাইডে বাচ্চাদের এখানে বেশি। না, এই সাইডটা আমার অনেক সুন্দর কিন্তু আছে, অনেক সুন্দর। হ্যাঁ ওখানেই তো আমাদের। এই যে দেখছেন, এই বাচ্চাদের অনেকগুলো আইটেম আছে এখানে, মানে একটা তো ফুটবল তো আছে, এটা বাচ্চারা ফুটবল খেলে, বাট আরো অনেকগুলো এখানে আছে। আমার কাছে খুব ভালো লাগে এই পার্কটাতে আসলে, এরকম বাচ্চাদের না অনেক অ্যাক্টিভিটিস এখানে আছে, সামনে পিছনে, মানে যত দূর যাবেন শুধু বাচ্চাদের অ্যাক্টিভিটিস। আবার এই সাইডটাতে আবার সবুজ একটা ফুটবল গ্রাউন্ড, অন্যরকম। এখন আমার মন চাচ্ছে আমি গাছে উঠি, হ্যাঁ, কারণ ওই ছোটোবেলায় এরকম আমরা এরকম বান্দরের মতো গাছে উঠতাম, নামতাম। ইউরোপীয় বাচ্চারা কিন্তু অনেক সাহসী হয়, কেননা ছোটোবেলা থেকে বাবা মা তাদেরকে একবারে ছেড়ে দেয়, মাঠে এনে ছেড়ে দেয়, পড়ে গেল কি কেটে গেল এগুলো দেখে না। মানে ইউরোপিয়ান পিতামাতারা চিন্তা করে আমার ছেলেরা, আমার মেয়েটা যাতে একটু সাহসী হয়, অনেকটা ডান পিটে হয়। এই যে কি সাহস এই বাচ্চাটা দেখেন, বান্দরের মতো ঝুলছে, ভালোই লাগছে। আমার মনে হচ্ছে যে আমি একটু গিয়ে ঝুলবো নাকি। মাঠটা কিন্তু অনেক সুন্দর, পুরো সবুজ গ্রাউন্ড করা, মানে এটা কিন্তু কৃত্রিম উপায়ে এই মাঠটাতে সবুজ করা হয়েছে, সম্ভবত যে প্লাস্টিকের ঘাস জাতীয় এরকম কিছু দিয়ে এই মাঠগুলো তৈরি করা হয়। একটা ফুটবল মাঠের বিস্তারিত এখানে আছে আর কি। হোসাইন, খাবার নাও, খাবার নাও। হোসাইন ইয়ে করো, তুমি নাও পানি। আনোয়ার ভাই, আপনি এই দুইটা ধরেন। ওকে পানি আমরা 5 জন তো 5টা পানি নিলেই হবে। 45 মিনিট না। আরে আরো কাজ আছে তো, এটার মধ্যে পানি নেই বুঝলি। ওফ,
সবচেয়ে মজার বিষয় খিচুড়ি কিন্তু গরম আছে এখনো। এই শালা। দেখেন, হাত দিয়ে দেখেন। বাইরে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে বাতাসে। আর কিছু? না আর কিছু নাই, তাহলে এইটা লাগে। খেজুর নিয়ে এসছি তো, খেজুর নিয়ে এসছি, সবকিছু নিয়ে এসছি, 2 ব্যাগে আছে। আবার ঢুকবে। চলেন। আমার মনে হয় যে পর্তুগালে আসার পরে হ্যাঁ। এই প্রথম আমি হাঁড়ি পাতিল নিয়ে হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। ও একবারে মাঝখানে টেবিল, নাকি কর্নারে যাব? একবারে কর্নারে। আমি যা দেখতেছি আমার খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। তাহলে এগুলো একটার মধ্যে একটা কাজ করি, আমার জ্যাকেট, বলে বোঝা রেখে দিও একে বলে। আমার জ্যাকেট দিয়ে প্রোটেক্ট করি। কিছু করার নাই, ভাই বেড়াদারদের জন্য একটু ত্যাগ করলাম, ঠান্ডা না হয় লাগলোই। এমনি আপনার ঠান্ডা লাগছে তারপর ঠিক আছে না? হ্যাঁ দারুণ। একবারে রসালো, খেয়াল করছেন? প্রত্যেকটা জিনিসের একটা আর্ট আছে। আরে খুবই রসালো, আলহামদুলিল্লাহ। আমি আবার ফ্রুটস পছন্দ করি, না, পছন্দ না। প্রচুর ফ্রুটস পছন্দ করি আমি। আমি মূলত এইটা পাইছি অনেক ছোটোবেলা থেকে। আমার আব্বু যখন বাসায় আসতো অফিস থেকে, কখনো আজে বাজে খাবার নিয়ে আসতো না, সবসময় ফ্রুটস নিয়ে আসতো। এই ফ্রুটসে আমার আব্বু আমাদেরকে অভ্যস্ত করাইছে। খিচুড়িটা একবারে যখন আজান দিবে আগে ফ্রুটস খাওয়ার পরে তারপরে বের করবো। ও খেজুরটা কই, খেজুর আচ্ছা না, সালাদের দিকেও তাকাচ্ছেন, উনি খালি খিচুড়ির দিকেই নজর। এই যে- মানে এই- আমাদের টার্গেট হচ্ছে খিচুড়ি। খিচুড়ি। আচ্ছা খিচুড়ি একটু দেখাই দিই, আনোয়ার ভাইয়ের আসলে তো আর সইতেছে না। আনোয়ার ভাই কি তুলবো? হ্যাঁ হ্যাঁ। তুলবো, বুঝেন কিন্তু। হিপ হিপ হুররে। ও ওই কিছুটা ঘরোয়া স্টাইলের বানাইছি আর কি। সেই এই যে এখন ঘ্রাণ। তো ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ ধোয়া হ্যাঁ বেরোচ্ছে, লাগান লাগান পরে খাওয়া যাবে না। এই যাও এখন ঢেকে রাখি এত সালাতের প্রয়োজন ছিল না। ভাই। মানে আর বেশি না, টার্গেটটা কি ঠিক আছে এটা? আমার টার্গেট হচ্ছে যে আসলে আপনি একটা কথা বলছেন কিছুক্ষণ আগে অফ ক্যামেরায় যে আমি এটাই খাই, আসলে সালাদ লাগে না। যাদের মুখে রুচি কম তাদের সালাদ লাগে, এটা লাগে। এর অনেক কিছু লাগে। উনি রুচি ছাড়াই মেরে দিতে পারে। হ্যাঁ রুচি ছাড়াই কিন্তু উনি মারতে পারে। ওনার সালাদ ছাড়াই রুচি। এটা কিন্তু সত্য কথা। এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে তো, এখন সবাই যার যার মতো চলে যাচ্ছে। অনেক ঠান্ডা লাগতেছে, আমি নিজেও মাথার মধ্যে হুটি দিয়ে ফেলছি। আর খেজুর। কয় মিনিট বাকি আছে? কয় মিনিট বাকি দেখেন তো? Done. 44. হ্যাঁ এই এখন না 47 ইফতার। 47 Bro, I'll just now. It is the Lisbon time. না আলজিস কি 2 পিস করে খেজুর, so many fun. 2 পিস করে খেজুর, Bye. 2 পিস করে খেজুর সবার। হ্যাঁ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ও মাই গড। সেই আমরা মোমো আনোয়ার ভাইকে দিয়ে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ। হিউজ পরিমাণে আছে, ইউজ করা যাবে। মাশাআল্লাহ। আনোয়ার ভাই প্লেটটা একটু আগান। মিস্টার সোহেল এবং মিসেস সোহেলের বদান্যতায় খিচুড়ি কিন্তু হিউজ আছে। হ্যাঁ, আপাতত আমরা বেড়ে দিচ্ছি। তোমার প্লেটটা উঁচা করে ধরো হুসাইন। বাসায় নিয়ে যেতে পারবো না ব্যাক হয়ে। টাইম হয়ে গেছে। হয়ে গেছে? টাইম হয়ে গেছে, তাহলে খেজুর দিয়ে শুরু করি। শুরু করি আল্লাহ রাসূলের সুন্নাত। বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের দেশে শান্তি বর্ষণ করো আল্লাহ। এই একটাই দোয়া আজকে। বিসমিল্লাহ। সালাদের ইয়েটা হয়ে গেছে, সালাদ হিউজ পরিমাণে আছে। হ্যাঁ, তাহলে এবার আমি শুরু করি না? জি এটা তো মানে আখনি টাইপের হয়তো, রাইট? আখনি না? না, আখনি হলো এটা খিচুড়ি। তার নোয়াখালী দেখতেছি। আনোয়ার ভাই রোজা মুখে রোজা তো ভাঙ্গেই ফেলাইছেন। হুম। অনেস্ট রিভিউ দেন, খিচুড়িটা কেমন হয়েছে?
খুবই চমৎকার। এই রোজা আমি এত মানে ঘরোয়া পরিবেশে মানে এত ভালো খিচুড়ি আমি খাইনি, খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ যেটা আমি এত প্রশংসা করলাম আমাকে একটু বেশি দিবেন আর কি, ঠিক আছে? আমি কি লোভে পড়ে প্রশংসা করছি। আপনি কি লোভে পড়ে প্রশংসা ভালো করলেন? লাগছে যেহেতু খেতে চাচ্ছি বেশি বেশি। সমস্যা নেই, দেখি আপনি কত খাইতে পারেন আজকে। ভাই হিউজ আছে, উঠাই নেন যার যার মতো। আমি সাধারণত জর্দা খাই না। বাবা জর্দা, আরে বেটা এই জর্দা ও যেটা আচ্ছা, খাই এই জর্দা, ওকে। স্বাদ হয়েছে তাই নিলাম, 2বার নিলাম। মিস করতেন, না খেলে মিস করতেন, অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ ইফতারও শেষ, নামাজ পড়া হয়ে গেছে। এখন ফ্রুটস খাওয়ার মাধ্যমে আজকে আমাদের এই ব্লগটা আমরা শেষ করব। আশা করছি যে আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, সেই সাথে বেল আইকনটা একটু চাপ দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।